গত বছরের সেপ্টেম্বরে স্ত্রী ফারজানা রাব্বি বুবলির পক্ষে গাইবান্ধা উপনির্বাচনে ভোট চেয়ে আলোচনায় আসেন হাইকোর্টের বিচারপতি খুরশিদ আলম সরকার। সাংবিধানিক পদে থেকে সে সময়ের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার মেয়ে জামাইয়ের এমন কাণ্ডে বিব্রত হয় বিচার বিভাগ। নালিশ যায় প্রধান বিচারপতির কাছেও। এবার বিচারপতি খুরশিদ আলম সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। গণমাধ্যমের খবর, ২০১৭ থেকে ২০২২ এই ৫ বছরে কোম্পানি কোর্টের দায়িত্বে থাকার সময় ইচ্ছেমতো রায় দিয়ে খুরশিদ আলম সরকার বাবার ট্রাস্টের নামে নিয়েছেন কোটি কোটি টাকা। শুধু তাই নয়, রায়ের মাধ্যমে মসজিদ মাদ্রাসায় অনুদান আনারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। খুরশিদ আলম সরকার সহ হাইকোর্ট বিভাগের ৩০ বিচারপতির পদত্যাগ চেয়ে প্রধান বিচারপতির কাছে লিখিত দাবি জানিয়েছেন আইনজীবীদের একটি অংশ। একই দাবিতে মঙ্গলবার বিক্ষোভও করেছেন তারা। আইনজীবীদের হুঁশিয়ারি, ১৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না নিলে পদত্যাগে বাধ্য করা হবে বিচারপতিদের। ১৮ অক্টোবরের মধ্যে এই যে দুই ক্রাইটেরিয়ার ভিত্তিতে ২০ জন হোক, ৩০ জন হোক, ৪০ জন হোক বিচারপতি পদত্যাগ করবেন। আমরা কাউকে টেনে হেঁচড়ে নামাতে চাই না। সেটা করতে গেলে এটা একটা ভালো নজির হবে না। আপনারা দয়া করে পদত্যাগ করুন, আর যদি সেটা করবেন না তাহলে আমরা আপনাদেরকে নামাতে বাধ্য হব। সাধারণ আইনজীবীরাও বলছেন, দ্রুত এ বিষয়ে সরকার ও প্রধান বিচারপতির হস্তক্ষেপ চান তারা। যদি আপনি চিহ্নিত করতে পারেন যে এদের কারণে এই বিচারাঙ্গন প্রশ্নের সম্মুখীন, আস্থাহীনতার সম্মুখীন, তাহলে ইমিডিয়েট নয় কেন? আর দুষ্ট লোকরা কখনো নিজের ইচ্ছায় যায় না। বাংলাদেশে এই কালচার হয়নি এখনো। অভিযুক্ত বিচারপতিরা পদত্যাগ না করলে অথবা পদত্যাগের কোনো ব্যবস্থা না নিলে ৩০ জন বিচারপতির নাম জনসম্মুখে প্রকাশের হুঁশিয়ারিও দিয়েছেন আইনজীবীরা। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা।